আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে আবার নিয়ে আসছি আমাদের নতুন মার্কেট এনালাইসিস যেখানে আমরা ক্রুড এবং বিটকয়েনের ২ টা পেয়ার নিয়ে কথা বলব। আমি অলরেডি কিন্তু টেলিগ্রামে আপডেট দিয়ে দিয়েছি যে মার্কেটে কি হতে পারে নেক্সট। তো চলেন এটা হচ্ছে আমাদের গোল্ডের 4 আওয়ার চার্ট। এখানে আপনি যদি মার্কেটের স্ট্রাকচার দেখেন, এখান থেকে উপর থেকে যদি দেখেন আপনি লজিক্যালি মার্কেট এই যে লোয়ার হাই বানাতে আসতেছে। কিন্তু এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। আমি যদি আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে হাইগুলা, ঠিক আছে? এগুলো কিন্তু মার্কেটের ইন্টারনাল স্ট্রাকচার। মার্কেট এটা ছিল 4 আওয়ার লাস্ট লো আর এটা হচ্ছে 4 আওয়ার হাই। যেখানে মার্কেট এখানে স্ট্রাকচার শিফট করছে। ঠিক আছে? এখানে। তো এখন এখানে মার্কেট আবার সেই নিজের তার যে লাস্টে যে অর্ডার ব্লক ছিল এখানে আসছে। তো এখান থেকে মার্কেট বাউন্স দেওয়ার ট্রাই করতেছে। তো এখন এই বাউন্সটা ক্যাচ করতে গেলে আমাদেরকে আরেকটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশন নিতে হবে। যদিও বা যদিও বা মার্কেট আবার এখানে যে বক্সটা দেখতেছেন আমাদের, যে এই যে বক্সটা, তো এই বক্সটাতে মার্কেট আসার পসিবিলিটি অনেক হাই। ঠিক আছে? এটা হাই টাইম ফ্রেম একটা জোন। এখান থেকে হয়তো মার্কেট রিভার্সাল দিতে পারে। কিন্তু এখন যেহেতু আমরা 15 মিনিট এবং 1 মিনিটে ট্রেড করব, তো আমরা চলেন এটাকে একটু ব্রেক ডাউন করি লোয়ার টাইম ফ্রেমে যে মার্কেট যে উপরের লিকুইডিটি গুলো নিতে যাবে কিনা, না কতটুকু যাইতে পারে। তো চলেন। তো আমরা এখন 15 মিনিটে শিফট হব। তো এই হচ্ছে আমাদের 15 মিনিট। ওকে। তো এখানে দেখেন আমি 15 মিনিটের চার্টটা আমি আমার চ্যানেলে শেয়ার করছি। তো যেখানে আমি আপনাদেরকে ইন্ডিকেশন করে দেখাইছি যে মার্কেট আমাদের কি বলে? এভাবে এসে এখান থেকে একটা র্যালি দিতে পারে। এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ ডাউন হইছে এটা ফিল করতে পারে। ঠিক আছে? তো এখন এটাই এখানে মার্কেট আসতেছে। মার্কেট এখন আমাদের আসলে দেখার বিষয় যে মার্কেট এতটুকু এই বিপেডটা ট্যাপ করে কিনা। এরপর আমরা এন্ট্রি প্ল্যানিং করতে পারি 1 মিনিটে গিয়ে। ঠিক আছে? যার যে কনফার্মেশন আছে ওই বেসিসে ট্রেড করতে পারেন। তো আমি পার্সোনালি আপাতত এখানে যদি দেখেন আমাদের এখানে এমএসএস হইছে। এইখানে যদি দেখেন এই যে এটা আমাদের এমএসএস পয়েন্ট। এখানে 15 মিনিটের স্ট্রাকচার শিফট হইছে। তো এইজন্য আমি এখন এখানে আপাতত এখানে একটা ছিল যেটা অনেক হাই। এটা তো গ্যাপ ডাউনেই ওপেন হইছে। তো এখন আমি ওয়েট করতেছি আপনার এখানে একটা লাস্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে যেটা হচ্ছে এফবিজি এবং ২ টা এফবিজি মিলে হয়ে গেছে ভিপিআর। তো মার্কেট এটা টেপ করলে এখান থেকে আমি বাইং প্ল্যানিং করব স্ট্রাকচার দেখে বা অন্য কোনো ফর্মুলা দেখে। তো এখন এটা ছিল গোল্ডের আউটলুক আপাতত যে মার্কেট এখান থেকে হয়তোবা দিতে পারে। যদি কনফার্মেশন পাই আমরা এখান থেকে বাই করতে পারবো। আর যদি না পাই তাহলে হয়তোবা মার্কেট আবার স্ট্রাকচার শিফট করবে। দেন উই ক্যান কন্টিনিউ সেলিং এগেইন। ঠিক আছে? তো আপাতত যেহেতু স্ট্রাকচারটা বুলিশ, আমি এখানে সেলিং সাজেস্ট করব না। ঠিক আছে? আমি এখান থেকে বাইং তুলব যতক্ষণ স্ট্রাকচার এই যে লোটা আছে 15 মিনিটের আমি যদি দেখাই, এই যে 15 মিনিটের লো এটা যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ আমি সেলিং যাব না। ওকে? তো এটা হচ্ছে আপাতত গোল্ডের আমাদের আজকের এনালাইসিস যেটা আমি টেলিগ্রামে অলরেডি শেয়ার করছি সকাল। এখন আসলে আমি বিটকয়েনে যাই। বিটকয়েনের আমি যদি দেখা চার্ট, বিটকয়েন চার্ট ইজ বুলিশ, লুকস বুলিশ হোয়াই? বিকজ অফ লিকুইডিটি, বিকজ অফ হাই টাইম ফ্রেম জোন। এখানে দেখেন আমাদের মার্কেটের আমি যদি এটা দেখি এটা আমাদের একটা হাই টাইম ফ্রেম এফবিজি। তো এটা একটা লিকুইডিটি, এটা একটা লিকুইডিটি আবার এখানে একটা হাই সেম হাই তৈরি করছে এখানে। তো মার্কেট কি করতে পারে এখানে একটা ছোটখাটো কারেকশন নিয়ে এটা নিয়ে এখানে এরপর এখান থেকে ফল করতে পারে। এই তো একটা সিনারিও যে এভাবে যাইতে পারে। আর যদি ভিন্নভাবে ট্রাই করেন তাহলে হয়তো পারে মার্কেট এভাবে আসবে, দেন এভাবেও ট্রাই করতে পারে। ইট ডিপেন্ড অন মার্কেট। বাট আমাদের কাজ হচ্ছে কি মার্কেট যেদিকে যাবে আমাদেরকে ওইদিকে ট্রেড করতে হবে উইথ স্ট্রাকচার। ঠিক আছে? তো এখন আমি যদি 1 আওয়ারে যাই লোয়ার টাইম ফ্রেম আমার। তো এই হচ্ছে আমাদের লোয়ার টাইম ফ্রেম। লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার দেখেন। লোয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার হচ্ছে বুলিশ। স্টিল উই আর বুলিশ। এখানে আমি যদি দেখাই আপনাদের এই যে হাইটা ছিল লাস্ট হাই যেটা মার্কেট ব্রেক করছে। ঠিক আছে? তো এটা ব্রেক করার কারণে আমাদের এটা নতুন হাই, এটা লো। তাহলে আমার এখানে সচরাচর মার্কেট এভাবেই মুভ করবে আমাদের। ওকে, এটা হচ্ছে আমাদের আ সিম্পল বিষয়। ওকে, এটা হচ্ছে হাই টাইম ফ্রেম 1 আওয়ার। এখন আমি ওয়েট করতেছিলাম আপনার মার্কেট যদি আমাদের এই যে এফবিজিতে আসতো এখানে তাহলে আমরা হয়তোবা বাইং প্ল্যানিং করতাম। কিন্তু মার্কেট কি করতেছে উপরের সাইড থেকে ঘুরে যাচ্ছে। কিন্তু এমন না যে এখান থেকে ঘুরে যাচ্ছে দেখে ভালো ইয়ে হচ্ছে না। এখানে কনসলিডেশন হইতেছে যেখানে কোনো কি বলে এটাকে আপনারা সাইডওয়েজ বলে। এখানে তেমন আহামরি কিছু নাই যে আপনি বাই করবেন, এসে যাবে, বাই করবেন, এসে যাবে এরকম একটা সিস্টেম। কারণ কি এটা অনেক টপ প্রাইস। তো এখানে বাইংটা অনেক রিস্কি। যার কারণে আমি নিজে আপনাদের সাথে টেলিগ্রামে কোনো ট্রেড শেয়ার করি নাই। তো এইজন্য কারণ আমাদের বেস্টের জন্য হচ্ছে এই যে যেটা দেখা যাচ্ছে 1 আওয়ার এটা। আর এখানে আপনি যদি দেখেন ফিবোনাচির 50% গোল্ডেন পকেটও আছে। এই যে গোল্ডেন জোন, এই গোল্ডেন জোনটা ফিবোনাচির 50% এখানে আসলে বেস্ট একটা সিস্টেম ছিল। তো আমি আবার এখানে অ্যালার্টও দিয়ে রাখছি ২ টাতেই। তো এখানে আসে নাই মার্কেট এখনো। তো আমি ওয়েট করতেছি। জাস্ট আইদার এখানে আমি ওয়েট করব। আর না হয় মার্কেটে দেখবেন কি পরবর্তীতে স্ট্রাকচার আবার শিফট করছে এভাবে। দেন এখানে তো আবার এখান থেকে বাইং করার ট্রাই করব বা উপর থেকে আমরা শর্ট করার ট্রাই করব। ঠিক আছে? কারণ কি উপরে লিকুইডিটি পেন্ডিং আছে। মার্কেট হয়তো উপরে যেতে পারে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি মার্কেট লিকুইডিটি নিবে কি নিবে না সেটা পরের বিষয়। আমাদেরকে যদি আমাদের সিস্টেমের আলোকে মার্কেটে এন্ট্রি দেয় তাহলে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। ওকে? তো এখন আমরা কি পাইছি গোল্ডও বুলিশ, বিটকয়েনও বুলিশ আপাতত। অ্যাজ পার স্ট্রাকচার। তো আমরা এখন যেহেতু এটা 1 আওয়ার এনালাইসিস করছি, আমরা যাবো 5 মিনিটে। 5 মিনিটে কি আমরা ট্রেড খোঁজার ট্রাই করব। সেম আমি আপনাদের সাথে 15 মিনিটের চার্ট শেয়ার করছি গোল্ডের। ওইখানে আপনারা 1 মিনিটে যারা ট্রেডিং করেন 1 মিনিটের চার্ট দেখবেন। তো আমি পার্সোনালি 1 মিনিট করি। এইজন্য 1 মিনিটেই আমি 15 মিনিটে এনালাইজ করি। ঠিক আছে? তো হাই টাইম ফ্রেমটা সবসময় মিলিয়ে রাখতে হবে। তাহলে আপনি এন্ট্রির জন্য ভালোই পাবেন। তো আজকের গোল্ডের এটাই ছিল। এখানে আর যদি আমি ২ টা কয়েন শেয়ার করি, লিংক অ্যান্ড ইয়া, এখানে দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু বিয়ারিশ। বিয়ারিশ বলতে স্ট্রাকচারটা বিয়ারিশ এখানে স্ট্রাকচার শিফট হয়ে গেছে হাই টাইম ফ্রেম। তো এখান থেকে আমি কনফার্মেশন পাচ্ছি না। তো এই কারণে কোনো ট্রেড আসতেছে না। তো এখন দেখা যাক আসলে মার্কেট কি করে। স্ট্রাকচার যদি শিফট করে দেন আমি লিঙ্কে বাইং এর ট্রাই করব। আপাতত লিঙ্ক সেলিং এর জন্য ওকে। ঠিক আছে? কিন্তু এখান থেকে জোনটা থেকে সেলিং করতেছি না আমি। এখানে যে জোনটা দেখতেছেন আপনারা, এখান থেকে আমি কোনো সেলিং প্ল্যানিং এখনো করি নাই। কারণ কি মোমেন্টামটা এখনো বুলিশ।
ঠিক আছে? যার কারণে আমি ওয়েট করতেছি। তবে আরেকটা কয়েন আছে যেটা আমি সবসময় যে কয়েনগুলো এনালাইজ করি এগুলো আপনাদের সাথে ডাটা শেয়ার করতেছি। তো এটা হচ্ছে নিয়ার। আমি যদি নিয়ারের ওভারঅল চার্ট দেখাই, নিয়ার স্ট্রাকচার বুলিশ অ্যাজ লাইক বিটকয়েন। তো এখানে বিটকয়েন যেহেতু বুলিশ, নিয়ারও ওর সাথে চলতেছে। তো এখানে যদি নিয়ার দেখেন, নিয়ার একটা জোনের মধ্যে আটকে আছে। ওকে? তো এখানে নিয়ারে আমি কোনো জোন পাই নাই। কারণ এখানে আমার একটা জোন ছিল। মার্কেট সাডেনলি মার্কেট সাডেনলি ফল করছে। দেন এখান থেকে আবার মুভ করছে। তো এখানে আশা করি আমি তেমন এন্ট্রি পাই নাই আশানুরূপ। এই কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো দেখা যাক আজকে নিয়ার কি করে? নিয়ার যদি এই লিকুইডিটি গুলা নেয়, আমি যদি এখানে এটা দেখাই নিচের এই যে লিকুইডিটি গুলা নেয়, দেন এখান থেকে আমরা বাইং প্ল্যানিং করতে পারি। বাট সেলিং সেটআপও করব না আমরা এখান থেকে। ঠিক আছে? এখন এখান থেকে সেলিং সেটআপটা একটু রিস্কি হইতে পারে। কারণ মার্কেট বুলি যেহেতু আমি অবশ্যই বুলিশে যাব। ঠিক আছে? এখন সেলিং করতে গেলে অবশ্যই টপ থেকে করতে হবে। সেন্টার থেকে সেল করে আমি করব না। কারণ কি এটা স্ট্রাকচারটা বুলিশ যেহেতু আমি এখানে কোনো সেলিং হবে না। ঠিক আছে? তো স্ট্রাকচার যেমন হবে আমাদের সেভাবেই কাজ করতে হবে। তো এটা ছিল আজকের আউটলুক টোটাল। আশা করি আপনারা ক্লিয়ার হতে পারছেন যে মার্কেটের নেক্সট মোমেন্টাম কি হতে পারে। আর যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে আমি আপনাদের সাথে আবার নতুনভাবে চার্ট এনালাইসিস শেয়ার করব। ওকে? আর যারা নতুন চ্যানেল অবশ্যই আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা।